আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ছোট মেয়েটাকে আমি নিয়ে খেলনা দিয়ে খেলতেছি। মেন উদ্দেশ্য হলো ওকে আমি পড়ালেখা করাবো, কিন্তু ও কোনো রকমেই পড়ার টেবিলে বসতেছে না। ওর খেলার দিকে খুবই আকর্ষণ, তাই বারবার ওর সাথে একটু খেলতেছি, তারপরে বই দিতেছি যাতে ওর পড়ালেখার মধ্যে মনোযোগ বসাতে পারি। কিন্তু অবশ্য কিন্তু করে আনতে পারতেছি না পড়ালেখা করার জন্য। লাস্ট মুহূর্তে ওকে টেবিলটা দিয়ে বইটা যা আছে সরাই দিলাম, শুধু ওর বইটা দিয়ে আমি উঠে গেলাম। এদিকে দেখেন, একটা প্যাকেটে আপনার ভাইয়া আজকে আমার জন্য একটা গিফট এনেছে। তো ঈদ উপলক্ষে ওই যে 3 পিস এনেছে। বলেছিলাম আপনার ভাইয়াকে আমার 2টা ওড়না লাগবে, ওড়না নাই, 2টা ওড়না নিয়ে আসেন। তো 2টা ওড়নার সাথে 2টা 3 পিস নিয়ে আসলো। আসলে 3 পিসগুলা আমি বাসায় বিক্রি করি, আপনার ভাইয়া যে নিয়ে আসে এগুলো বিক্রি করে থাকি। তারপরও আপনার ভাইয়া চোখে নাকি 2টা 3 পিস অনেক ভালো লেগেছে। অনেক ভালো কোয়ালিটি, খুবই সফট, খুবই পরলে আরাম লাগবে, তাই উনি ওনার পাশাপাশি 2টা 3 পিস নিয়ে আসছে। তো ওড়নাগুলো বলেছিলাম আনতে, একটা কালো একটা খয়েরি, তো 2টা ওড়না এনেছে। এর মধ্যে দেখেন নিয়ে আসছে একটা 3 পিস, সেটা হচ্ছে কালারটা হচ্ছে হলুদ, হলুদের মধ্যে ফুল। আমি প্রথমে দেখেছিলাম, আসলে খুবই ভালো লেগেছে। তারপর জিজ্ঞেস করলাম যে এত হলুদ আনছো কেন, হলুদ কাপড়ে দাগ পড়ে যায়। তো বললো আমার কাছে অনেক ভালো লাগছে তাই নিয়ে আসছি, সমস্যা নাই, সেটা পরে নাও। এই হলুদ কালার 3 পিসটা অনেক ভালো, ঠিক আছে। তো এই 3 পিসটা অনেক উঁচা লম্বা মানুষ যারা তারাও পরতে পারবে। এদিকে দেখেন আমি বারবার গায়ে দিয়ে দিচ্ছি যে ফুলটা কোন জায়গায় থাকবে, আসলে কি ভাল লাগবে পরলে। ভাল লাগুক আর না লাগুক, স্বামীর দেওয়া উপহার। তারপরে দেখতেছি খুলে খুলে জামাটা দেখলাম। এদিকে দেখেন ওড়নাটা আমি দেখতেছি মেলে কিরকম, কত বড়, কি কোনো সমস্যা আছে কিনা। তো খুলে দেখলাম মাশাল্লাহ ওড়নাটা আরো সুন্দর, একবারে ফুলে টাটকা টাটকা ফুলের মতো দেখা যাচ্ছে। আমার ভিডিওটা করা রাত্রের বেলায়, জন্য ভালো ক্লিয়ার মতন ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, আসলে কিরকম বোঝা যাচ্ছে জানি, বাস্তবে অনেকই সুন্দর। তো আমি গায়ে দিলাম, গায়ে দিলে একটা জড়াইয়া নিয়ে দেখলাম যে আসলে কাপড়টা কিরকম, ঠিক আছে। তো ওনাটা দেখা শেষ, এখন আমি এটা বাস করে রেখে দিব। তার ওনার সেলোয়ারের কাপড়টা হলুদ, খুবই ভালো মানের কাপড়, ঠিক আছে। আপনার ভাইয়া অনেক পছন্দ করে কাপড়টা এনেছে, কিংবা অনেক কাপড় চেনে, যেহেতু আমাদের একটা কাপড়ের বিজনেস আছে। তো আপনার ভাইয়া দেখে সুন্দর কাপড়ই কিনে। এদিকে দেখেন আর একটা 3 পিস আনছে। আসলে আমার কাছেও ভালো লাগছে, আমি এতগুলা 3 পিস আমি নিজেই বিক্রি করি, তারপরও আপনার ভাইয়া নিয়ে আসছে যে চয়েসটা অনেক ভালো। তো এটা হচ্ছে জাম কালার, কি কালার বলে জানি না, আমি বলি জাম কালার। তো জাম কালারের জামাটা এখন আমি খুলে দেখব। এই জামাটা খোলা হয় না, কিন্তু কালারটা আর হাতে ধরে দেখলাম কাপড়টা অনেক ভালো। তখন মেলতেছি আপনাদের সামনে, দেখেন দুটোটা 3 পিসে আসলে অনেক সুন্দর লাগছে আমার কাছে, অনেক লম্বা, অনেক কাপড় আছে, ঠিক আছে। ওই দেখেন এটা হচ্ছে সামনের দিকটা। আমি একটু গায়ে জড়ায় দেখতেছি যে আসলে আমাকে পরলে কেমন লাগবে, যেহেতু আমি নিজেই টেইলার। ওইদিকে দেখেন আমার একটা পার্লারের চেয়ার দেখা যাচ্ছে। ওই চেয়ারের উপরে যা কাপড় আছে সব কাটিং করা কাপড়। যেহেতু রমজান মাস, ঈদ সামনে চলে আসছে, খুবই অর্ডার আসছে, অর্ডারের জন্য আমি ভিডিও করতে পারি না, কাজের প্রচুর চাপ। ওইদিকে আমি কাটিং করে রাখছি, তো সেলাই করতেছিলাম, বাচ্চাদেরকেও তো সামলাতে হবে। এদিকে বাচ্চাটাকে পড়ার মধ্যে মনোযোগ বসাইয়া দিয়ে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য যে দেখেন আপনার ভাইয়া কত সুন্দর একটা গিফট করেছে। তো মধ্যে মধ্যে আপনার ভাইয়া আমাকে অনেক গিফট করে, ঠিক আছে, অনেক সারপ্রাইজ দেয়, খুবই ভালো লাগে। এরকম কার কার স্বামী আছে কে জানে, জানি না, তবে আমার স্বামীটা এরকমই হঠাৎ হঠাৎ গিফট নিয়ে আসে। তো জামাটা দেখা শেষ হয়ে গেল, এখন আমি ওড়নাটা মেলে দেখবো এটা কত বড়, কোনো সমস্যা আছে কিনা। মাশাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস, দেখেন একবারে অনেক বড়। আমার মেয়েটার মাথায় বারবার পড়তেছে, তো মেয়েটা হাসতেছে, বলতেছে আম্মু তুমি আমাকে কেন দিচ্ছ ওড়না। তো এখন আমি একটু বসে ওকে পুরো মতোই দিয়ে দিলাম ওড়নাটা ওর মাথার উপরে। ও দেখি আবার এদিকে মাথা ঘুরায়, ঠিক আছে। এখন সে পড়ার টেবিলে ভালো করে বসে বসে পড়তেছে। কিছুক্ষণ আগেও অমনোযোগী ছিল, তো ওর এরকমই একটা অভ্যাস,
যদি একদিকে মনোযোগ দেওয়ানো যায় তো ওইদিকে মনোযোগ দিয়ে ভালোভাবে পড়ে, তো এখন পড়তেছে, তাই আমি এদিকে আপনাদেরকে এগুলো দেখাচ্ছি। ঠিক আছে, তো এগুলো বাস করে আর কি করব, রেখে দিব। পরবর্তীতে অর্ডারগুলো শেষ হলে আমি নিজেই বানিয়ে নিব। আপনার ভাইয়া তো কাজের ব্যস্ত, ঈদের সময় চলে আসছে, খুবই ব্যস্ত মানুষ, উনিও বানাইতে পারে, তো ওনার সময় নেই, এজন্য আমি নিজেই বানিয়ে নিব। আগে কাস্টমার এগুলো দিতে হবে, তো এক এক করে আমি এগুলা বাস করে রেখে দিব প্যাকেট করে।